আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিস্তারিত আপডেট জানাবো। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকছে। তবে এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি বাংলাদেশের উপর কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা, একই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা, যেমন কি পশ্চিমবঙ্গের আসাম, কারাকপুর থেকে কলকাতা, একই সাথে কিন্তু বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, সিলেট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের অনেকটা সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তো সেই অনুযায়ী পাওয়া তথ্যর ভিত্তিতে বেশ কয়েকটি এলাকাতে কিন্তু মেঘলা আবহাওয়া সহ লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি সবচেয়ে ভয়াবহ তথ্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে বাতাসের প্রভাব যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাবেন বাতাসের গতিবেগ কিন্তু বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে যদি বঙ্গোপসাগরের কথা বলি, বঙ্গোপসাগরেও কিন্তু বেশ ভালো পরিমাণে উত্তালতা লক্ষ্য করা যাচ্ছে কিছুটা। তো মোটামুটি কেমন থাকবে আবহাওয়ার বিস্তারিত আপডেট সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং স্যাটেলাইট, উপগ্রহ চিত্র থেকে শুরু করে ইউরোপিয়ান মেঘের বার্তা থেকে শুরু করে বৃষ্টিপাতের যে অবস্থা, বিস্তারিত সকল আপডেট জানাবো প্রত্যেকটা এলাকার। তো আমরা যদি প্রথমে দেখার চেষ্টা করি স্যাটেলাইটের সাহায্যে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে অবস্থাটা সেটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আশপাশে মেঘের অবস্থান কিন্তু খুব একটা নেই। তবে পশ্চিমবঙ্গের বা কলকাতার আশপাশের এলাকাগুলোতে কিন্তু মেঘলা অবস্থান থাকছে এবং এই মেঘগুলো কিন্তু বাংলাদেশের উপরে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে এই মেঘগুলো রয়েছে অবস্থান, এই যে এই মেঘগুলো কিন্তু আসলে বাংলাদেশের উপরে কিন্তু আসতে পারে এবং এর ফলে কিন্তু বাংলাদেশেও কিছুটা মেঘের আনাগোনা বা একটু বৃষ্টিপাতের বা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। তো বিস্তারিত আপডেট জানাবে এই মুহূর্তে। তো আমরা যদি প্রথমে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের বাংলাদেশের ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের অনুপাত। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাতের অনুপাত। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অল্প কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 তারিখে। 30 তারিখে বাংলাদেশের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেটের কয়েকটি এলাকা উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হবে, যেমন কি এখানে রয়েছে সিলেটের মৌলভীবাজার, কিন্তু লাখায় রয়েছে, এখানে রয়েছে একই সাথে কিন্তু নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া কিন্তু রয়েছে এখানে রয়েছে বাহারামপুর, হোমান, তারপর হচ্ছে নরসিংদী, কাপসিয়া, তারপর রয়েছে কাতিয়াদা, একই সাথে কিন্তু ইতনা রয়েছে, এছাড়া কিন্তু বাণীগঞ্জ, তারপর জৈন্তাপুর, একই সাথে কিন্তু বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে আগামীকালকে দুপুরের দিকে। এছাড়া কিন্তু কলকাতার উপর লক্ষ্য করলে দেখতে পাবেন কলকাতার চান্দ্রায়নগর, আরামবাগ, একই সাথে কিন্তু কলারঘাট, কারাকপুর, তারপর হচ্ছে জলেশ্বর, একই সাথে কিন্তু বালেশ্বরে, একই সাথে কিন্তু হলদা রয়েছে, এখানে রয়েছে গঙ্গাসাগর, একই সাথে কিন্তু এখানে আরও একটি এলাকার নাম রয়েছে যেমন কি দেখতে পাচ্ছেন এখানে হলদাবাড়িয়া। এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা দিনের বাকি সময় দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের অবস্থান ইউরোপীয় মেঘের বার্তা থেকে যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি এলাকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হতে পারে এখানে মাদারীপুর, একই সাথে কিন্তু শিবচর, একই সাথে কিন্তু মুকশেদপুর, গোইন্তাপুর, তারপর গোপিতপুর, একই সাথে কিন্তু টুঙ্গিপাড়া রয়েছে, বাগেরহাট রয়েছে, এখানে বরিশালের ভোলা রয়েছে,